আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী। আমি চট্টগ্রাম থেকে আমি ইসলামিক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে 2023 সালে বিএসসি কমপ্লিট করি। তো আজকে এখানে আলোচনা করা হবে এপিফাই ল্যাবের ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ারের জব টাস্ক যেটা ছিল সেটা আমি কমপ্লিট করেছি। এবং আমি ক্লায়েন্ট সাইড ফ্রন্ট এন্ড এবং সার্ভার সাইড ব্যাক এন্ড আলাদাভাবে গিটহাবে রিপোজিটরিতে আপলোড করেছি। এবং এখন আমি এখান থেকে সেটা ক্লোন করব। ওকে, ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ব্যাক এন্ড যেটা রিপোজিটরি আছে সেটাকে ক্লোন করব। ওকে, ডান। আমার দুটোটা রিপোজিটরি অ্যাড করা হয়ে গেছে এখানে। এখন আমি আমার ব্যাক এন্ড যেটা আছে সেটাকে ভিএস কোড দিয়ে ওপেন করব। এখানে আমি ডট এনবি এক্সাম্পলে একটা এক্সাম্পল দিয়ে রাখছি। এখানে জাস্ট এখান থেকে একটা ডট এনবি ফাইল বানাবো প্রথমে। এখানে আমি এক্সাম্পলের যেগুলা এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে সবগুলো আমি ডট এনবিতে পেস্ট করব। এবার আমাদের সার্ভারটা রান হচ্ছে। সার্ভারটা আমরা একটু রান করব। রান করার আগে আমাদের ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করতে হবে। npm ওকে, এটা একটু সময় নিচ্ছে ইনস্টল হতে।
ওকে, আমাদের ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা প্রজেক্টটা রান করব, ব্যাকএন্ড সার্ভারটা রান করব। npm run dev। ওকে, এখানে একটা এরর আসছে, এটা হচ্ছে যে গুগল ক্লায়েন্ট আইডি। আমি যদিও এটা পরবর্তীতে আর ইউজ করি নাই, তো গুগল ক্লায়েন্ট আইডিটার জায়গায় আমি একটা দামি কিছু একটা দিয়ে দিই, তাহলে এটা আশা করি প্রবলেম করবে না, যেহেতু আমি গুগল লগ ইন আর করি নাই। এটা জাস্ট এমনিতে দিয়ে দিলাম। ক্লায়েন্ট ওকে, এই তিনটা জিনিস, গুগল ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, গুগল কলব্যাক ইউআরএল, এগুলো আমি প্রথমে ট্রাই করছিলাম গুগল লগ ইনের জন্য, তবে আবার আর ইউজ করা হয় না, বিধায় এগুলো আমি আর রাখলাম না। এখানে আপাতত ডামি দিয়ে দিছি। এখন রান করতে আর ঝামেলা হচ্ছে না। npm run dev, এখন আশা করি রান হবে। ওকে, আমাদের সার্ভারটা চলতেছে পোর্ট 5000-এ। একটু ট্রাই করে দেখি। আমাদের সার্ভারটা চালু আছে এখন। এখন আমরা আমাদের ফ্রন্ট এন্ডটাকে রান করার চেষ্টা করব আর ব্যাক এন্ডের সাথে কানেক্ট করব। ফ্রন্ট এন্ড বিএস কোডে ওপেন করলাম। প্রথমে আমাদের ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করতে হবে। ইনস্টল হচ্ছে। এখানে .env.locale আমাদের আপাতত বেস ইউআরএল এগুলো দেওয়া আছে, এগুলো আর কিছু করতে হচ্ছে না। আমাদের ইনস্টল হতে একটু টাইম লাগতেছে। ওকে, আমাদের ফ্রন্ট এন্ডটা
ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট ফ্রন্ট এন্ডটা রান করব আর ব্যাক এন্ডের সাথে কানেক্ট করব। রান ব্যাক। ওকে, আমরা প্রথমে হোম পেজে যাব। হোম পেজ থেকে আমাদেরকে সরাসরি লগ ইন পেজে নিয়ে যাবে। এখানে আমরা লগ ইন করবো, বাট ইনিশিয়ালি তো আমাদের কোনো অ্যাকাউন্ট থাকবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে যাব, ফার্স্ট নেম দিব, ফার্স্ট নেম নিজাম, লাস্ট নেম ইমেল নিজাম ডট পাসওয়ার্ড দিব। ওকে, আমরা প্রথমে রেজিস্ট্রেশন করব। পাসওয়ার্ড 6 ক্যারেক্টার দিতে হবে। রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পরে আমাদেরকে আবার লগ ইন পেজে নিয়ে যাবে। সেম ক্রেডেনশিয়াল দিয়ে আবার লগ ইন করতে হবে। নিজাম কম, লগ ইন সাকসেসফুল। ওকে, আমাদের লগ ইন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে এখনো পর্যন্ত ডাটাবেসটা ক্লিন থাকায় কেউ কোনো কিছু আপলোড করে নাই, যার কারণে একদম ফাঁকা। আমি প্রথমে একটা পোস্ট করে দেখব। পোস্ট করব আগে, দেখি ছবি আপলোড করব একটা। এখানে ছবি আপলোডের জন্য ক্লাউডিনারি ব্যবহার করা হয়েছে, ক্লাউড স্পেসের জন্য। এখানে আমি এই ছবিটা আপলোড করব এবং এখানে একটা কন্টেন্ট দিতে পারবো, টেক্সট দিতে পারবো, যেমন ওকে। এখানে আমি জাস্ট পোস্ট ক্লিক করলে পোস্ট হবে। পোস্টে ক্লিক করলাম। এই যে আমার ছবিটা, আমার নাম সাথে জাস্ট না এইমাত্র আপলোড করলাম রিপোর্টস। ওকে, কেউ এখনো কমেন্ট করে নাই। এখানে 0 লাইকস, 0 কমেন্টস। এখানে চাইলে কেউ লাইক দিতে পারবে, তারপর কমেন্ট করতে পারবে। সাপোজ হ্যালো এভরিওয়ান। ওকে, কমেন্টটা নিচে আসলো এবং কমেন্টের মধ্যে কেউ চাইলে রিয়েক্ট করতে পারবে। একজনে রিয়েক্ট করছে, যেমন আমি রিয়েক্ট করছি এখন।
এবং কমেন্টের রিপ্লাইও দেওয়া যাবে। রিপ্লাই দিলে কমেন্টের রিপ্লাই অনুযায়ী পাশে চলে আসবে, ভিউ ওয়ান রিপ্লাই এখানে চলে আসছে। আর এগুলোতে সিমিলারলি এখানে কেউ লাইক দিতে চাইলে লাইক দিতে পারবে। এভাবে করে নেস্টেড রিপ্লাই চাইলে করতে পারবে, আবার চাইলে ইনিশিয়াল কমেন্টের জন্য এখানে আবার কমেন্ট করতে পারবে, সেটা উপরে থাকবে। এটার রিপ্লাই দিলে সেটা নেস্টেডলি যেতে থাকবে। ওকে, এবার আমি অন্য একজনের অ্যাকাউন্ট দিয়ে সেম এই আরেকজন নিউজ ফিডগুলা চেক করে দেখব। যেমন এটা লগ আউট করি, লগ আউট করে আরও একটা অ্যাকাউন্ট তৈরি করব। যেমন আর রেজিস্টার করলাম। রেজিস্ট্রেশনের পরে আবার লগ ইন করতে হবে। লগ ইন করলাম, ওই অ্যাকাউন্টে লগ ইন হলো। এখন প্রথমে যে অ্যাকাউন্ট থেকে পোস্ট করছি সেই পোস্টটা এখানে শো করতেছে। আমি চাইলে তার পোস্টে লাইক দিতে পারবো, 2টা লাইক। এখন আমার আর তার নাম এখানে দেখা যাচ্ছে। আমি চাইলে তার পোস্টে কমেন্টও করতে পারবো, রিপ্লাইও করতে পারবো। এভাবে একজন আরেকজনের পোস্টে কমেন্টে আমরা রিয়েক্ট করতে পারবো। কে কে কমেন্ট করছে, কে কে লাইক দিচ্ছে সেটা সবাই দেখতে পারবো। এটা যদি পাবলিক থাকে তার পোস্টও দেখতে পারবো। এখন এই আইডি থেকে আমি চাইলে এখানে একটা পোস্ট করতে পারি। ওকে, আমার পোস্টটা এইমাত্র আপলোড করা হয়েছে। টাইম অনুযায়ী যেগুলো রিসেন্ট পোস্ট সেগুলো প্রথম দিকে আসবে, ওল্ড পোস্টগুলো নিচের দিকে থাকবে। এবং এখানে মূলত ফাংশনাল কাজ যেগুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে পোস্টে কারা কারা লাইক দিচ্ছে, তারপর কমেন্ট করতেছে, এবং কমেন্টের কারা কারা লাইক দিছে সবার ডিটেলসগুলো, ফাংশনাল জিনিস যেগুলো আছে সেগুলোতে ফোকাস করা হয়েছে। একটু সময় সংকীর্ণতার কারণে হুবহু পিক্সেল পারফেক্ট করা হয়নি, খুবই তাড়াহুড়োর মধ্যে প্রজেক্টটা রেডি করা হয়েছে। এবার একটু কোডের ভিতরে আসি। এখানে এটা আমাদের সার্ভার, এখানে মডুলার এমবিসি ফরম্যাটে এমবিসি স্ট্রাকচারে করা হয়েছে। এখানে রাউটগুলো আছে, মিডলওয়্যার মডিউলস, কমেন্টের জন্য, পোস্টের জন্য। আর আমাদের ডাটাবেসে এগুলা সব সেভ হচ্ছে। এবং আমাদের ফ্রন্ট এন্ড লগ ইন পেজ, রেজিস্ট্রেশন পেজ, এগুলো কম্পোনেন্ট বেস করা হয়েছে। আমরা ফ্রন্ট এন্ডে মূলত এখানে যে প্যাকেজগুলো ইনস্টল করছি সেগুলো হচ্ছে এক্সিউস, ফ্রেমার মোশন, লুসাইড, রিয়েক্ট আইকনের জন্য। তারপর রিডাক্স ইউজ করা হয়েছে, পারসিস্ট রিডাক্সের সাথে ইউজ করা হয়েছে। তারপর নোটিফিকেশনের জন্য সোনার ইউজ করা হয়েছে। এছাড়া টাইপ স্ক্রিপ্ট, তারপর টেলউইন্ড ইউজ করা হয়েছে ডিজাইনিংয়ের জন্য।
টানস্টেক করে ইউজ করা হয়েছে। ওকে, আমাদের এখানে প্র্যাকটিস ডাটা, বডি স্ক্রিপ্ট, আমাদের এখানে ডাটাবেসে সবগুলা জমা হচ্ছে, কমেন্টগুলা, ইউজার আইডিগুলা, পোস্টগুলা। আর আমরা ব্যাকএন্ডে ইউজ করি প্যাকেজ। ব্যাকএন্ডের মধ্যে এক্সপ্রেস ইউজ করা হয়েছে, জেসন ওয়েব টোকেন ইউজ করা হয়েছে, মঙ্গুস ইউজ করা হয়েছে। তারপর গুগল ওথ, যেটা এখানে ইউজ করতে চাইছিলাম, পরে গুগল লগ ইনটা করা হয়নি সময় স্বল্পতার কারণে। তারপর বিক্রিপ জেস ইউজ করা হয়েছে, কুকি পার্সার ইউজ করা হয়েছে। এগুলো মূলত আমাদের ব্যাকএন্ডে ইউজ করা হয়েছে। একটা প্রোডাকশন গ্রেড ইন্ডাস্ট্রিয়াল যে প্রজেক্টগুলো আছে সেইগুলো প্যাটার্নটা ফলো করার করার ফলো করতে ট্রাই করছিলাম। ওকে, এই ছিল আমাদের মূল প্রজেক্ট। এখন কেউ যদি লগ আউট করে দেয়, তখন সে লগ ইন পেজে চলে আসবে। কেউ যদি ফিড পেজে যেতে চায়, ফিড পেজে তাকে যেতে দেওয়া যাবে না। নিউজ ফিড পেজে তাকে পুনরায় লগ ইন পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে, কারণ সে লগ ইন নাই। আর এখানে কুকিজ, ব্রাউজার কুকিজ থেকে যখন লগ ইন করবে তার ক্রেডেনশিয়ালগুলো ব্রাউজার কুকিজে থাকবে, তখন সে নিউজ ফিড পেজে যাওয়ার অ্যাক্সেসটা পাবে। যেমন আমি যদি এখন আবার লগ ইন করি 8gmail.com 1 2 3 4 5 6। ওকে, লগ ইন করার পর ব্রাউজার কুকিজ থেকে তার টোকেনটা পাবে, তখন তার ক্রেডেনশিয়াল অনুযায়ী তাকে তার নিউজ ফিডে নিয়ে যাওয়া হবে। সবার ফিডগুলো দেখা যাবে এখানে। এই ছিল আমার মূলত ফাইলে ফুল স্ট্যাক ডেভেলপারের টাস্ক সাবমিশনের একটা ছোটোখাটো ভিডিও। আশা করি আমি পুরোটা বোঝাতে পেরেছি যতটুকু চেষ্টা করছি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই বলে আমি ভিডিওটা শেষ করতেছি। ওকে, আল্লাহ হাফেজ।